আসসালামু আলাইকুম। আজকে আমরা 21st ফেব্রুয়ারি নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো ক্লাস শুরু করা যাক। 21st ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে। অর্থাৎ এটা হচ্ছে একটা স্মরণীয় দিন, মেমোরেবল ডে। তারপরে বলতে পারতাম যে আমরা যে এন যদি বসাইতাম তাহলে ইম্পর্ট্যান্ট ডে বসাইতে পারতাম। অর্থাৎ মেমোরেবল ডে এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট, প্রিপোজিশন এবং আর্টিকেল থাকলে এগুলো একটা পার্ট হয়ে যায়। তো মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, অর্থাৎ আমাদের জাতীয় ইতিহাসের এই 21st ফেব্রুয়ারি হচ্ছে একটা স্মরণীয় দিন। উই অবজার্ভ, আমরা পালন করি, দ্য ডে, এই দিনটা, এভরি ইয়ার, প্রত্যেক বছর। অর্থাৎ প্রত্যেক বছর আমরা এই দিনটা পালন করি কি হিসেবে? অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রত্যেক বছর এই দিনটা আমরা পালন করি। দ্য ডে, এই দিন বলতে কোনো 21st ফেব্রুয়ারি ইজ এ ন্যাশনাল হলিডে। এল থাকলে অ্যাজিটিভ, ঠিক আছে? ন্যাশনাল হলিডে, জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে, উই পে মানে দেওয়া, ট্রিবিউট মানে সম্মান। এই সম্মানকে আমরা হোমেজ দিতে পারি, রেসপেক্ট দিতে পারি। তো এই প্রশ্নটা বেশি আসে 3 নং যখন আমরা ক্লাস করব তখন এগুলো কাজে লাগবে, পে এবং ট্রিবিউটটা। তো আমরা এই দিনে উই পে ট্রিবিউট, অর্থাৎ আমরা সম্মান জানাই টু দ্য মার্টার্স, অর্থাৎ শহীদদেরকে আমরা সম্মান জানাই। হু, যারা লেইড এর মতো আসলে জীবন দেওয়া, আসলে জীবন বলতে শুয়ে পড়া আর কি। দেয়ার লিভস বলতে আসলে জীবন। এখানে কিন্তু এটা লাইফ থেকে আসছে, হ্যাঁ? দেয়ার একটা হচ্ছে অ্যাজিটিভ, পসেসিভ অ্যাজিটিভ, আর পসেসিভ অ্যাজিটিভ পরে সবসময় নাউন বসে। লাইফ হচ্ছে একটা জীবন। তো লাইফকে তোমার এখানে যদি করা হয় বেশি এস যুক্ত করা হয় তাহলে এই যে এফ ইর পরিবর্তে ভিইএস করা হয়। আর এখানে আমরা এটাকে আবার লিভস বলতে পারি, বাস করা। এখানে নাউনে কাজ করছে এটা। তো কে কারা তারা জীবন দিয়েছে, টু এস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠা করতে। এটা কিন্তু ভার্ব 1 নম্বর রূপ। বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা। স্টেট মানে রাষ্ট্রীয় ভাষা। ইন আনডিভাইডেড পাকিস্তান ইন এত 1952, অর্থাৎ 1952 সালে অবিভক্ত বাংলাতে, অবিভক্ত পাকিস্তানে যেটা আমরা বলি, সেইখানে কি করছে তারা? বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিছে তাদেরকে আমরা ওই দিনে সম্মান জানাই, এটা কথাটা বলা হয়েছে এখানে। তারপরে হচ্ছে এখানে যে দ্য স্ট্রাগল, ওই সংগ্রামটা, টু অ্যাচিভ অর্জন করে, আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমার আমাদের ভাষা অধিকারটা অর্জন করে এই আন্দোলনের পরে, ইজ নোন যেটা পরিচিত হয় কি হিসেবে? অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ ভাষা আন্দোলন হিসেবে পরিচিত হয়। এখানে বেশিরভাগ সময় আমরা যখন অ্যাজ পাবো তখন ভার্বটা কিন্তু এম ইজ আর দিয়ে 3 নম্বরটা পাবো, কারণ হিসেবে করতে গেলে যেমন হি ইজ কল্ড অ্যাজ এ রেবেল পোয়েট, এরকম টাইপের আর কি। তো এখন বলা হয়েছে কি, দ্য সিড মানে তোমার বীজ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজ ওয়াজ শোন বপন করা হয়, এটা হচ্ছে বপন করা হয় অন 21 মার্চ 1948, 1948 সালে প্রথম এই ভাষা আন্দোলনের বীজটা বপন করা হয়। আসলে কিভাবে এটা করা হয়? যখন মোহাম্মদ আলী জিন্নাহ কি করছে, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর ছিলেন যিনি, কি করছে? ডিক্লার্ড ঘোষণা করছে, অথবা অ্যানাউন্সড ঘোষণা করছে, ইন এ পাবলিক মিটিং, একটা মিটিং এর মধ্যে যখন ঘোষণা করছে, ইন ঢাকাতে কি ঘোষণা করছে? দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের ভাষা হবে উর্দু। যখন এই ঘোষণা করছে তখন থেকেই ভাষা আন্দোলনের বীজটা বপন করছে। আসলে কখন এই এই কথাটা তিনি বলছেন? 21 মার্চ 1948 সালে। তারপরে আসেন এখানে, আমরা যদি বলি উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন আমরা উইল বসাবো। এখানে উটটা কেন হয়েছে? এটা অতীতের ঘটনা বিধে এখানে উটটা বসানো হয়েছে। দ্য ডিক্লারেশন, অর্থাৎ ডিক্লেয়ার হচ্ছে তোমার ভার্ব, আর ডিক্লারেশন নাউন। তো ডিক্লারেশন রেইজ হচ্ছে জেগে উঠেছিল। এই স্টর্ম বলতে হচ্ছে কি ঝড়। কিসের ঝড়? প্রোটেস্ট মানে প্রতিবাদের ঝড়। অর্থাৎ প্রোটেক্ট অর্থাৎ রক্ষা করা, আর প্রোটেস্ট হচ্ছে তোমার প্রতিবাদ। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে একটা প্রতিবাদের ঝড় উঠেছে আর কি। দ্য প্রোটেস্ট কন্টিনিউড, এই প্রতিবাদটা চলমান ছিল, নন স্টপ অর্থাৎ বিরতিহীন। গ্যাদারিং কি করছে? গ্যাদারিং মোমেন্টাম, অর্থাৎ একটা পজিটিভ থিঙ্কিং তৈরি করছে ডে বাই ডে, অর্থাৎ এটার প্রতি আমাদের একটা আবেগ কাজ করছে, আমরা এই ভাষাটা অর্জন করবো সেই জন্য। ইট টার্ন, এটা মুড দিছে, রিটার্ন এবং টার্ন একটু পার্থক্য আছে। ইনটু এ মুভমেন্ট, অর্থাৎ একটা আন্দোলনের মুড দিছে এটা আস্তে আস্তে, কারণ এখানে ঘোষণা করার পরেই আস্তে আস্তে তো সবকিছু হয় না।
এগুলো ধীরে ধীরে এইগুলো প্রক্রিয়াগুলো হয়। অর্থাৎ মানুষের মনের মধ্যে প্রতিবাদী ঝড় আস্তে আস্তে ওঠে। তো ইন্টু এ মুভমেন্ট অ্যান্ড রিচড বলতে পৌঁছাইছে ইট ক্লাইম্যাক্স, অর্থাৎ জটিলতর একটা অবস্থা পৌঁছেছে কখন? 1952। তো মোহাম্মদ আলী জিন্নাহ 48 ঘোষণা করছে, কিন্তু এটা একটা চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ মানুষের মধ্যে একটা বিরোধ আন্দোলনের একটা মনোভাব সৃষ্টি হয়েছে 1952 সালে। দ্য গভর্নমেন্ট সরকার আউটলট বলতে আসলে বেআইনি ঘোষণা করা অল সর্টস অফ পাবলিক মিটিং। এখানে কিন্তু অল কাইন্ডস অফ অল টাইপস অফ হতে পারে, এই লাইনটা আমার একটু গুরুত্বপূর্ণ বেশি। তো সকল ধরনের মিটিংগুলো সরকার বাজেয়াপ্ত করছে। অ্যান্ড রেলিজ বলতে আসলে লম্বা লাইন, অর্থাৎ এই যে বিভিন্ন মিছিল সভা, টু স্টপ ইট বন্ধ করার জন্য এটা বাজেয়াপ্ত করছে। স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ডিফাইড বলতে পরাভূত করা, অর্থাৎ মানছে না। দ্য ল মানে কি আইন, এখানে কিন্তু যদি উ থাকতো তার লো হইতো, লো হতে নিচে ল মানে আইন। অ্যান্ড ব্রড আনছে, ব্রড আউট মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। আনছে কি আনছে? এ পিচফুল প্রোটেস্ট, শান্তিপূর্ণ আন্দোলন, প্রতিবাদী একটা আন্দোলন আনছে। প্রসেশন মানে মিছিল, শান্তিপূর্ণ মিছিল একটা আনছে। এটা কিন্তু ফুল থাকলে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আমরা কিন্তু একটু বলছিলাম এল থাকলে অ্যাডজেক্টিভ। তো অন 21 ফেব্রুয়ারি 1952, তো অর্থাৎ 1952 সালে 21 ফেব্রুয়ারি ঢাকা ভার্সিটির ছেলেমেয়েরা সকল ধরনের আইন বেআইনি ঘোষণা করছে, অর্থাৎ তারা মানছে না, এবং তারা একটা শান্তিপূর্ণ মিছিল আনছে। হোয়েন দ্য প্রসেশন, যখন মিছিলটা কি করছে? রিস্ট মানে পৌঁছেছিল কোথায়? নিয়ার ঢাকা মেডিকেল কলেজের সামনে। তখন দ্য পুলিশ ওপেন, সরাসরি ফায়ার করছে, ফায়ার মানে বন্দুক গুলি করছে, কাদের উপর? অন স্টুডেন্টসের উপর সরাসরি গুলি করছে। কাদেরকে মারছে? কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার, তাদেরকে মারছে। অ্যাজ এ রেজাল্ট ফলে, কানেক্টর এটা মনে রাখতে হবে, দেয়ার ওয়ার মানে তোমার বেশি, ম্যাস প্রোটেস্ট, অর্থাৎ বড়, এটা মানে বড়, প্রোটেস্ট মানে একটা আন্দোলন, প্রতিবাদী আন্দোলন, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য কান্ট্রিতে, সারা দেশে যখন ছাত্রদেরকে মারা হয়েছে তখন একটা আন্দোলনটা আরেকটু গভীর হয়েছে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট সরকার হ্যাড টু, এখানে হ্যাড টু মানে অবশ্যই অতীতে কোনো একটা কাজ করতে বাধ্য হয়েছিল এরকম বোঝাইছে। মাস্ট মানে যে অবশ্যই করতে হবে, এই মাস্টটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে হবে ক্যান নট বাট, আর হ্যাড টু কে করলে কুড নট বাট, বাক্যের মধ্যে নেগেটিভ করতে গেলে। এবং ন্যারেশন করার সময় মাস্টের পরিবর্তে আমাদের হ্যাড টু বসাতে হয়। তো হ্যাড টু মানে অবশ্যই বাধ্য হয়েছিল ডিক্লার ঘোষণা করতে, টু এর পর ভার্ব এক নম্বর, বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা। এটা